শুভেন্দু অধিকারী কিংবা সুকান্ত মজুমদার যে কোনো প্রোগ্রামে কিংবা রাস্তায় বেরোলেই জয় বাংলা স্লোগান শুনতে হচ্ছে। শুভেন্দু সুকান্তকে কেন বারবার জয় বাংলা স্লোগান শুনতে হয়? কেন বারবার রাস্তায় বের হলেই জয় বাংলা স্লোগানের মুখোমুখি হতে হয়? কেন তৃণমূল কংগ্রেসের সদস্যরা সুকান্ত শুভেন্দুকে দেখলেই জয় বাংলা বলে চিৎকার করে ওঠেন? এই প্রশ্ন করেন সাংবাদিক। কি উত্তর দিলেন সুকান্ত মজুমদার? তৃণমূল তো জয় বাংলা বলবে, তৃণমূল তো জয় বাংলা বলবে। সুকান্ত মজুমদার সরাসরি উত্তর দিলেন, তৃণমূল জয় বাংলা তো বলবেই, কিন্তু কেন বলবে সেই উত্তরও সুকান্ত মজুমদার দিলেন। তার পাশাপাশি তিনি এও জানালেন, জয় বাংলা যতই বলুক না কেন আমাদের ভয় পাওয়ার কোনো জায়গা নেই। স্পষ্ট খোলসা করে আরও যা যা বললেন শোনা যাক। তো আমরা জয় বাংলা শুনে তাতে ভয় পাওয়ার জায়গায় আমরা নেই। শুভেন্দু অধিকারী কিংবা সুকান্ত মজুমদার যে কোনো প্রোগ্রামে কিংবা রাস্তায় বেরোলেই জয় বাংলা স্লোগান শুনতে হচ্ছে। দেখুন, জয় বাংলা স্লোগান তো বাংলাদেশ থেকে ধার করা। তৃণমূল তো জয় বাংলা বলবে, ওদের উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানো। তো আমরা জয় বাংলা শুনে তাতে ভয় পাওয়ার জায়গায় আমরা নেই, কারণ এই জয় বাংলা পন্থী যারা, তাদের সাথেই লড়াই করে আমাদের পূর্বপুরুষ ধর্ম বাঁচিয়ে পূর্ব পাকিস্তান থেকে এপার বাংলায় এসেছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলায় তৈরি করা বাংলায় এসেছিল। আমরা জানি কিভাবে লড়াই করতে হয়, এবং লড়াইটা কি শুরু হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। চরম লড়াই হবে, এবং এই মুহূর্তে তো দিদিমণি থরহরি কম্প। এসআইআর যদি লাগু হয় পশ্চিমবঙ্গে, এবং আমার বিশ্বাস নির্বাচন কমিশন এসআইআর লাগু করবে, প্রথমেই তৃণমূল উঠে যাবে। বিমানবন্দরে দুজন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে, তাদের ভারতীয় পাসপোর্ট আছে। তার ওয়াইফের যে ওয়াইফ, তার আধার কার্ড, ভোটার কার্ড সব ভারতীয়। তারা বাংলা ভাষায় নিশ্চয়ই কথা বলেন, নিশ্চয়ই আপনারা দেখেছেন ক্যামেরাতে, নিশ্চয়ই তারা বাংলা ভাষায় কথা বলেন। আমরা এটাই তৃণমূল কংগ্রেসকে বলছি, তৃণমূল কংগ্রেসকে এটাই বলছি যে বাংলা ভাষায় কথা বললেই সেই বাঙালি হলেই সে ভারতীয় হয় না। বাংলা ভাষায় শেখ হাসিনাও কথা বলে, মোহাম্মদ ইউনিসও কথা বলে, খালেদা জিয়াও কথা বলে, কিন্তু তারা ভারতীয় নন। বাংলা ভাষায় কেউ কথা বললে পরেই সে ভারতীয় হতে পারে না। আর যে পাসপোর্টের কথা বলছেন, পাসপোর্ট তৈরিতে মূল যে বিষয়টি থাকে সেটি হলো লোকাল পুলিশের এনওসি। লোকাল পুলিশের কাছ থেকে এনওসি নিতে হয়, এবং পশ্চিমবঙ্গ পুলিশের কাছে আপনি পয়সা না দিলে সেই এনওসি পাবেন না। পশ্চিমবঙ্গ পুলিশ এমন ব্যবস্থা করে রেখেছে। সেই পশ্চিমবঙ্গ পুলিশ এবং এই পয়সা তুলে তুলে কত বাংলাদেশিকে যে পাসপোর্ট পাইয়ে দিয়েছে, যে পাসপোর্টকে ভারতবর্ষের এসআইআর থেকে শুরু করে সব ধরনের এই যে নিরীক্ষণগুলো হয়, সেই নিরীক্ষণে সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে ধরা হয় পাসপোর্টকে, সব থেকে ওয়েটেজ দেওয়া হয় এই পাসপোর্টকে। সেই পাসপোর্টকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জল ভাতে পরিণত করেছে। আমি আপনার এই প্রশ্ন সূত্রে আপনাদের মিডিয়াকে জানাতে চাই, রিসেন্টলি আমার কাছে একটা খবর এসেছে, মালদা পোস্ট অফিসে যবে থেকে এসআইআর এর বিষয় এসেছে, সেই পোস্ট অফিসগুলোতে হঠাৎ করে বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষের পাসপোর্ট তৈরির হিড়িক পড়ে গেছে। আপনারা নিজেরাও খোঁজ নিয়ে দেখুন, আপনাদের মালদায় যদি প্রতিনিধি থাকে সেই প্রতিনিধিদেরকে পাঠান, দেখতে পাবেন পাসপোর্ট অফিসে হঠাৎ করে পুলিশি ডকুমেন্ট তৈরি হয়ে যাচ্ছে, সমস্ত ডকুমেন্ট চলে আসছে। তারপরে পাসপোর্ট ডিপার্টমেন্ট যদিও ভারত সরকারের আন্ডারে কাজ করে, কিন্তু যেহেতু সমস্ত ডকুমেন্ট পশ্চিমবঙ্গ পুলিশ থেকে শুরু করে সবাই তৈরি করে হাতে দিয়ে দিচ্ছে, বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষদেরকে নাগরিক বানানোর জন্য জোর করে, এই ধরনের একটা চক্রান্ত চলছে বাংলার ডেমোগ্রাফি, জনবিন্যাসকে পরিবর্তন করা।